শুক্রবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের স্পোর্টস কোপে শুভমন গিলকে নিয়ে আমরা একটি বিশেষ প্রতিবেদন প্রস্তুত করেছি। সেই প্রতিবেদনটি এবারই আপনাদের সামনে পেশ করছি। শুভমন গিল ভারতীয় দলের অধিনায়ক। তার বয়স 25 থেকে 26 বছর অতিক্রান্ত হয়েছে মাত্র। মোহালিতে তার বাবা এক সম্পন্ন কৃষক। সেই কৃষক পরিবারের সন্তান শুভমন গিল সকলকে বিস্মিত করে দিয়ে বার্মিংহামের এজবাস্টন মাঠে 269 রানে একটি অসাধারণ ইনিংস খেলেছেন। কার্যত শুভমন গিলকে ভরসা করেই ভারতীয় দল কিন্তু জিতে উঠছে এই ম্যাচে এবং তাদের জয়ের সম্ভাবনা প্রবল। তারা এই ম্যাচে হারছে না সে কথা বলা যেতে পারে এবং এই বিষয়ে বলে দেওয়ার কোনো সন্দেহ নেই যে শুভমন গিলের অসাধারণ ক্রীড়াকীর্তির সহযোগিতায় তারা এই সাফল্য পেয়েছে। শুভমন গিলের 269 রানে কিন্তু সন্তুষ্ট নয় যুবরাজ সিং এবং যোগরাজ সিং। এই শুভমন গিল এবং অভিষেক শর্মা করোনার সময় এই যুবরাজ সিং এর বাড়িতে থেকে অনুশীলন করেছিলেন এবং যুবরাজ সিং এর তত্ত্বাবধানে তাদের অনুশীলন চলে দীর্ঘদিন ওই করোনার সময়টিতে। সেই কারণে যোগরাজ সিং এবং যুবরাজ সিং বলেছেন যে 269 রান করার পর 300 রান না করতে পারাটা একটা বড় রকমের ক্রাইম এবং সেই ক্রাইমের জন্য অভিযুক্ত হচ্ছেন শুভমন গিল। অন্যদিকে সুনীল গাভাস্কার শুভমন গিলের অসাধারণ প্রশংসা করে বলেছেন শুভমন গিলের সমস্তটাই হচ্ছে ইস্পাত দিয়ে মোড়া, তাই শুভমন গিল অনমনীয় মনোভাব দেখিয়ে 200-র বেশি রান করেছেন। তিনি বলেছেন 23 বছর লেগে গেল ভারতীয় দলের একজন খেলোয়াড় ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করতে। 2002 সালে রাহুল দ্রাবিড় এই সেঞ্চুরি করেছিলেন। রাহুল দ্রাবিড় সেঞ্চুরি করার পর 2025-এ আবার শুভমন গিল সেঞ্চুরি করলেন। তিনি অবশ্য বলেছেন যে ভারতকে আর 23 বছর অপেক্ষা করতে হবে না, কারণ যশস্বী জয়সওয়াল যেভাবে ব্যাট করছেন তিনি মনে করেন যশস্বী জয়সওয়াল যে কোনো দিন ডাবল সেঞ্চুরির অধিকারী হবেন। শুভমন গিল সম্পর্কিত এই বিষয়গুলি সম্পর্কে আরেকটি বিষয় উল্লেখ করা যেতে পারে। শুভমন গিল ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি টিম ডিনারের ব্যবস্থা করেছেন। রোহিত শর্মার আমলে যেটি প্রায় অবলুপ্ত হয়ে গেছিল সেই বিষয়টি তিনি করেছেন। ম্যাচের আগের দিন রাতে তিনি টিম ডিনার করছেন এবং টিম ডিনারটা আহ্বান করছেন তিনি নিজেই, এবং গৌতম গম্ভীর সহ সমস্ত খেলোয়াড়রা সেই টিম ডিনারে থাকছেন দলের মধ্যে একাত্মবোধ জাগাবার জন্য। শুভমন গিল এই কাজটি করছেন বলে জানা গেছে। শুভমন গিলের কিন্তু প্রচন্ড সমালোচনা হয়েছিল যখন তিনি আকাশদীপ সিংকে এবং অন্যান্য খেলোয়াড়দের এই একাদশে রেখেছিলেন ইংল্যান্ড দলে। আকাশদীপ সিংকে নেওয়ার ব্যাপারে তাকে কম সমালোচনার সামনে পড়তে হয়নি। আকাশদীপ কিন্তু 2টি উইকেট নিয়ে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং বলা যেতে পারে শুভমন গিল ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেও 21 বছর বয়সে পতাউদি তার নেতৃত্ব করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই সময় নরি কন্ট্রাক্টর একটি বলে তিনি আহত হওয়ার পর সেই সময় পতাউদির উপর নেতৃত্ব দেওয়া হয়। 21 বছর বয়সে পতাউদি ছিলেন সর্বকনিষ্ঠ ভারতীয় দলের অধিনায়ক। 25 বছর বয়সে শুভমন গিল হলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক। এই শুভমন গিল সম্পর্কে যে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে শুভমন গিলের পরিণত বুদ্ধি, এবং 25-26 বছর বয়সে শুভমন গিল যে পরিণত বুদ্ধির অধিকারী হয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচে যেভাবে 587 রানের ইনিংসটি গড়েছে ভারতীয় দলের, তার মধ্যে 269 রান একাই করেছে, সেটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। জানি না শেষ পর্যন্ত কি হবে এই ম্যাচে, বার্মিংহাম ম্যাচে, তবে বিষয় বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে শুভমন গিলের নেতৃত্ব নিঃসন্দেহে ভারতকে জয়ের গন্ধ দিচ্ছে, অর্থাৎ জয়ের সামনে এসে দাঁড়িয়েছে ভারতীয় দল। যদি তারা ফলোয়ার করতে পারে ইংল্যান্ডকে, তাহলে তারা যে জয় পাবে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। এই ছিল শুভমন গিলকে নিয়ে বিশেষ প্রতিবেদন। এবার যে খবরটিতে যাবো সেটা হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে। ভারতীয় ফুটবল দলের কোচ মার্লোনা মার্কুইজ তিনি ইস্তফা দিয়েছেন। তিনি ঠিক ইস্তফা দেননি, তার সঙ্গে কথাবার্তায় ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা তার ইস্তফা নিশ্চিত করেছেন, অর্থাৎ বলেছেন মার্লোনা মার্কুইজকে আর ভারতীয় দলের কোচিং পর্বে দেখা যাবে না। কে কোচ হবেন ভারতীয় দলের? অধিকাংশ ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা চাইছেন স্টিভেন কনস্ট্যান্টাইনকে আবার ফিরিয়ে আনতে, যদি কেউ কেউ মনে করছেন খালিদ জামিলকে দিয়ে কোচিং করাতে। যদিও সঞ্জয় সেনের নাম ওঠেনি, কিন্তু সঞ্জয় সেনের নাম না ওঠাটা বিস্ময়কর, কারণ সঞ্জয় সেনের নাম উঠতে পারে এমন একটা সম্ভাবনার কথা গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল ফুটবল মহলে, কিন্তু স্টিভেন কনস্ট্যান্টাইন এবং খালিদ জামিল ছাড়া আর কোনো কোচের নাম ওঠেনি। এটি খুবই বিস্ময়কর। এবারে যে খবরটিতে যাবো সেই খবরটি হচ্ছে ইন্টার মিয়ামি দলে লিওনেল মেসির হয়ে সঙ্গে খেলার জন্য টমাস মুলার প্রস্তুত। জার্মানির এই প্রখ্যাত খেলোয়াড় জানিয়েছেন তিনি তার অবসরের সিদ্ধান্ত ভেঙে আবার ফিরতে পারেন ইন্টার মিয়ামি দলে। এই কথা জানিয়ে আজকে স্পোর্টস স্কোপ এখানে শেষ করছি। স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল।